আলহামদুলিল্লাহ, সালাত ওয়াসসালাম আলা রসুলিল্লাহ। মানুষের মধ্যে এমন খুব কম মানুষই পাওয়া যায় যে অন্যায় করে না। কেউ হয়তো ছোট অন্যায় করে, কেউ হয়তো বড় অন্যায় করে। বড় অন্যায়গুলোর মধ্যে যেমন ধরুন চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, খুন ইত্যাদি। তো এই মানুষগুলো যখন এই ধরনের ভুল করে ফেলে, অন্যায় করে ফেলে, তখন সে যখন তার শাস্তি পায়, তো তাকে আমরা কিভাবে মূল্যায়ন করি? হয়তো সে অন্যায়টি ইচ্ছা করেই করেছে বা অনিচ্ছাকৃতই করেছে। তো সে যখন তার শাস্তি পেল, শাস্তি থেকে মুক্তি পেল, ধরুন 10 বছর শাস্তি পেল জেলখানায়, এরপর যখন সে মুক্ত হলো, তখন তার ব্যাপারে আমাদের কি ধরনের প্রতিক্রিয়া থাকে? আমরা তাকে হয়তো বলে যে এই যে 10 বছর জেল খেটে এসেছে, এই সেই চোর, এই সেই খুনি, এই সেই ডাকাত। কিন্তু এই লোকটি হয়তো সে তার ভুলের কারণে আল্লাহর কাছে মাপ চেয়েছে, আন্তরিকভাবে ক্ষমা চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিয়েছেন। সুতরাং আমরা যখন তার ব্যাপারে এই ধরনের মন্তব্য করব, এই মন্তব্য করার কারণে কিন্তু আমরাও আল্লাহর কাছে দোষী হয়ে যেতে পারি। এমন একটি ঘটনা হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনায় বনি জুহাইনা গোত্রের একজন মহিলা সে ব্যভিচার করে ফেলে, জেনা করে ফেলে। তখন সে আল্লাহর কাছে মাপ চায় যে সে ভুল করে ফেলেছে। এই অনুশোচনা বোধ থেকে সে নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমার শাস্তি দিন, হদ কায়েম করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারা ঘুরিয়ে ফেললেন ডান দিকে অথবা বাম দিকে। মহিলাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপর পাশে গিয়ে আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করেছি, ব্যভিচার করেছি, আমার শাস্তি প্রয়োগ করুন, আমি শাস্তি পেতে চাই, আমি আল্লাহর কাছে তওবা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও মুখ ঘুরিয়ে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে মহিলাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করেছি, আমি অন্যায় করেছি, আমার শাস্তি কায়েম করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তোমার পেটে কি কোনো সন্তান এসেছে?